আজকে বানিয়েছি বাসন্তী পোলাও, একবারে ঝরঝরে আর সুস্বাদু। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এইভাবে বাসন্তী পোলাও রান্না করলে যা একেবারে ঝরঝরে ও খেতেও সুস্বাদু হবে, আর কখনোই দলা পাকাবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে খুব অল্প সময়ের মধ্যেই এরকম ঝরঝরে ও সুস্বাদু পারফেক্ট বাসন্তী পোলাও রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব বাসন্তী পোলাও। সেজন্য আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। বাসন্তী পোলাও রান্না করার সময় অবশ্যই একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন। সেই বাটিতে চালটাকে ভালো করে মেপে নেবেন। চালটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার চালটাকে ভালো করে দুই থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ ভালো করেই ধুতে হবে। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। জলটা দেখছেন কত সুন্দর স্বচ্ছ হয়েছে। 3 থেকে 4 বার ভালো করে ধুতে হয়েছে। এবার চালটাকে ভালো করে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিলাম। এবার চালটাকে ঝরঝরে করার জন্য একটা বড় স্টিলের থালায় ভালো করে মিলে দিলাম, যাতে হাওয়াতে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। চালটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এইভাবেই ঝরঝরে করে নিতে হবে, তবেই তো বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে, দলা পাকাবে না। প্রথমে একটা পাত্রে দিলাম 2 চামচ ঘি। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। ঘিটাকে জাস্ট গালিয়ে নেব। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এই গরম ঘিয়েতে হলুদটা ভালো করে মিশে যাবে। এবার এই ঘিয়ের মধ্যে চালটাকে দিয়ে দেব। এবার 1 চামচ দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই হলুদ, ঘি আর চাল, আদা বাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 10 মিনিট রেখে দিলাম, যাতে এই সমস্ত কিছু চালের ভিতরে প্রবেশ করবে। তাহলে পোলাওটা যে হবে সুন্দর টেস্টি হবে, কালারফুল হবে। সবার প্রথম কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন সাদা তেল, আপনারা ঘিও দিতে পারেন। তেল গরম হলে এখানে আছে 6 পিস এলাচ, 6 পিস লবঙ্গ আর 2 ইঞ্চি দারুচিনি। এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। লবঙ্গগুলোও দিয়ে দিলাম, দারুচিনিগুলোও ভেঙে দিয়ে দিলাম। তার সাথে 3 পিস তেজপাতাও দিলাম। এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে কাজু আর কিশমিশ আছে, এইগুলো ভেজে নেব। সবার প্রথমে কাজুটা দিলাম। কাজুটা একটু ভালো করে ভেজে নেব।
আর গ্যাসটা সবসময় সিমেই রাখবে, না হলে সমস্ত জিনিস চুঙে যাবে, রান্নাটা ভালো হবে না। কাজুগুলো একটু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নেব। কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই যে চালটা, আদা আর হলুদ ঘি মাখানো আছে, সেই চালটা দিয়ে দিলাম। এই চালটাকে একটু ভালো করে ভেজে নেব, কম করে 5 মিনিট ধরে। এই সময় গ্যাসটা মিডিয়াম হিটে রেখে দিলাম। এই সময় নাড়া বন্ধ করা চলবে না, কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলারগুলো ধরে যাবে আর ভালো করে ভাজা হবে না চালটা। চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে পোলাওটা ঝরঝরে হবে না। চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে, কালারও একটা পরিবর্তন হয়ে এসেছে, সুন্দর গন্ধে একটু মমো করছে। বাসন্তী পোলাও যখন করবেন তখন চালটাকে সবসময় বাটি মেপে নেবেন, কারণ চালটাকে সুসিদ্ধ করতে গেলে জলের মাপটা আগে জানা দরকার। 1 বাটি চালের জন্য 2 বাটি করে জল দিতে হবে। জল যদি বেশি পরিমাণে হয় তাহলে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে না, আর জলটা যদি কম পরিমাণে হয় তাহলে চালটা শক্ত রয়ে যাবে, পরিমাণ মতন সেদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না। তাই পারফেক্টভাবে বাসন্তী পোলাও করতে গেলে বাটি মেপে জলটা দিতে হবে। চালটা দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, পারফেক্টভাবে ভাজা হয়েছে। ঠিক এই সময় জলটা দিতে হবে। 1 কাপ, 2 কাপ। এবার ভালো করে চালটাকে মিলিয়ে দিই, কোথাও যদি লেগে থাকে সেটাও ছেড়ে যাবে। এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আসছি। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা, একটু নেড়ে দিই। সুন্দর গন্ধে মমা করছে। চিড়ে রাখা কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। চালটা যখন 60%-এর বেশি সেদ্ধ হবে তখনই নুন আর চিনি এগুলো যোগ করবেন। 3 টেবিল চামচ চিনি যোগ করলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে দিলাম। আরও 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে চালটা 90% সেদ্ধ হয়ে যায়। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পোলাওটা আমার হয়ে এসেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আবার হাতে যদি সময় থাকে তাহলে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে, কিন্তু আমার হাতে সময় নাই, এক্ষুনি পরিবেশন করতে হবে। তাই এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তাহলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। কত সহজে ঝরঝরে পোলাও বাড়িতে হয়ে গেল। আজকের লাঞ্চ থালি, একদিকে বাসন্তী পোলাও আর একদিকে চিকেন কারি। এবারে আসুন কিভাবে পরিবেশন করি। যে কোনো একটা বাটি নিতে হবে। আমার কাছে যে বাটি আছে আমি সেটাই নিয়েছি। তাতে কিছু ড্রাই ফ্রুট এরকম করে দেওয়া হলো। এবার এর ওপরে পোলাওটাকে ভালো করে চেপে চেপে সমান করে দিতে হবে। এবার একটা প্লেট বা থালাকে বাটির উপরে চাপা দিয়ে এবার উল্টে দিলেই হয়ে যাবে। এবার আস্তে করে বাটিটা তুললেই সুন্দরভাবে বাসন্তী পোলাও সাইজ করে পরিবেশন করা যাবে।
আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে পারফেক্ট মাপের বাসন্তী পোলাও বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা কেমন হলো জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।